ডান দিকে বা বাদিকে আর বাদিকে বা ডান দিকে, তার সঙ্গে কোমরটাকে একটু বাঁকা করে দেবেন, ঠিক আছে? একদম গৌর সুন্দর মতো নাচ হয়ে যাবে। ডান দিকে বা বাদিকে, বাদিকে বা সবাই যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন সবাই, কারণ এটি মহাপ্রভু সত্যস্থান মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন 7 ভাগে বিভক্ত হয়ে তিনি নৃত্য কীর্তন করছেন। কোন মৃদঙ্গ বাদক
পালেটা মানে হাঁপিয়ে যেত, তাকে বাদ দিয়ে অন্য একটা গ্রুপে নাচতে চলে যেতেন মহাপ্রভু। তো সেই জন্য এরকম সবাই দু হাত তুলুন, দু হাত তুলে ডান দিকে পা বাঁদিকে আর বাঁদিকের পা ডান দিকে হচ্ছে, ঠিক আছে? সবাই তুলতে না, ভালো, সবাই তুলে তুলে। এরপরে তালে তালে হবে, আমার গানের পরে পরে আপনারা গান করবেন আর নৃত্য করবেন, ঠিক আছে? তোমরা দেখো গো আসিয়া গৌরীতে নৃত্য করে হেলিয়ে বলিয়া, সাধুগণ নৈমিষরণে 60,000 মুনি ঋষিদের কাছে যখন এই হরিকথা পরিবেশন করছিলেন, তখন শুনেছিলেন যে দাপর যুগে কৃষ্ণ আসবেন। এই কৃষ্ণ এসে তখন এই দামোদর লীলা সমস্ত কিছু করবেন। সেখানে বিশেষ করে যারা ভগবানকে আরাধনা করার সময় পায় না, তাদের জন্য ভগবান কৃপা করবেন। সেটা কি কৃপা বলতে, সেটা হচ্ছে দীপ দেখানো। তো সেটা হচ্ছে দীপ দেখানো। ভগবানকে যদি কেউ এরকম প্রদীপ দেখানো, তার চরণ থেকে কোমরে এবং বক্ষস্থলে মুখমণ্ডলে যদি তার দীপ দান করা হয়, ভগবান তাকে অনেক কৃপা এবং আশীর্বাদ করেন। কেউ যদি তার কাছে কার্তিক মাসে বলে, হে ভগবান, আমি আমার বংশ পরম্পরাকে উদ্ধার করতে চাই, এই দীপ দানের মাধ্যমে তুমি তাকে কৃপা এবং আশীর্বাদ করো, ভগবান সেটাও করবে। যেমন সগর বংশ যখন ধ্বংস হয়ে গেছিল কুপের মুনির সেই আশ্রম, ওখানে মুনিকে যখন তারা অনেক আঘাত করছিল, মুনি তখন বলেছিল, তোমরা এখান থেকে চলে যাও, আমি চক্ষু উন্মিলিত করলে তোমরা সব ভস্ম করে নিতে হবে। তখন তাদের অনেক লাঠির জোর ছিল বলে, শক্তি ছিল বলে তারা সেটাকে মানেনি। তখন ওই মুনিকে লাঠি মেরেছিল। মুনির সঙ্গে সঙ্গে চোখ খোলার পরে ওই সগর বংশ সব ধ্বংস হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছিল। ওই সগর বংশের একজনা পুরো টোটাল সে 60,000 সেই সগর বংশ ওখানে মৃত্যু হয়েছিল। সে কপিল মুনি আশ্রমে সেই গঙ্গা সাগর যেতে, যেখানে আপনারা যান ওই জায়গায়। তো তখন সেই বংশের পরম্পরা সবাই জানতে চেষ্টা করেছিল, কি করে আমার এই যে বংশ সবাই এখানে ভস্ম পরিণত হয়ে গেল। তো তখন সেই ওই বংশের পরম্পরা একজন এসেছিলেন, তার নাম ভগীরথ। নাম শুনেছেন? গঙ্গা কে এনেছিল? ওই ভগীরথ। তার বংশ পরম্পরাকে উদ্ধার করার জন্য অনেক বহু কষ্ট করে। এই পর্ব আলোচনা করতে গেলে ভগীরথের তাহলে কোনো পর্ব আলোচনা করা যাবে না। অন্য যে পর্ব আলোচনা করতে যে নিয়ম সেটা করি। আর এই ভগীরথের পর্ব যদি কখনো আপনাদের জানতে ইচ্ছা হয়, আমি কোনো সপ্তাহে আসি, সেদিন বললে জাস্ট এই বিষয়টাকে আলোচনা করবো। কি করে গঙ্গায় পৃথিবীতে আসলো, কিভাবে সৃষ্টি হলো, ভগীরথ কত তপস্যা করেছিল, তার কত বংশ তপস্যা করতে গিয়ে মারা গেছিল। দেখবেন মাধ্যমে তারপরে সেই ভগীরথ গঙ্গা কেনেছিল কেবলমাত্র তার পিতৃপুরুষকে উদ্ধার করার জন্য।
তো আমাদের এখন পিতৃবস্তু উদ্ধার করার জন্য হাজার হাজার লাখো লাখো বছর তপস্যা করতে হবে না। কেবলমাত্র কেউ যদি এখানে ভগবান দামোদরজির কাছে প্রদীপ দেখায় আর তার বংশের উদ্ধারের জন্য তাদের উদ্দেশ্য প্রদীপ এখানে দান করেন ভগবানের কাছে, তাহলে তার বংশ উদ্ধার হবে। সেই জন্য এই মাসে প্রদীপ এত উল্লেখযোগ্য। ভগবান সবার ভক্তি এই মাসের জন্য গ্রহণ করেছে, কোনো নিয়ম নীতি না হলে তিনি এটা গ্রহণ করবে। যেমন সাধুরা মাছ মাংস না খেয়ে নিরামিষ পোশাক ভুজি হয়ে কত কষ্ট করে আরাধনা করেছে, তারপরে তারা ভগবানের কাছে যেতে পেরেছে। কিন্তু এই মাসের জন্য কেউ যদি মাছ মাংস খেয়ে থাকে তাও তারা ওই দ্বীপ দান করতে পারে ভগবানের কাছে। পেঁয়াজ রসুন খেয়ে থাকলেও তারা ভগবানকে দ্বীপ দান করতে পারে, কিন্তু তার পুণ্যের পার্সেন্টেজটা কমে যাবে। নিরামিষ খেয়ে সাত্বিকার করে করলে ভোগ নিবেদন করে প্রসাদ পেলে 100% কাজ হবে। ভগবান যা বলবেন, যখনই সে কোনো আমিষ দ্রব্য মাদক দ্রব্য গ্রহণ করবে সেটা হয়তো দেখা যাবে 10% কাজ করছে এরকম, কিন্তু পুণ্যফল পাবে, সবাই পাবে। ভগবানের এটা বিশেষ কৃপা। তো এইভাবে যদি কেউ কষ্ট করে এক মাস যে যা গ্রহণ করেন এই এক মাস যদি একটু নিরামিষ আহার করে আপনার ভগবানকে আরাধনা করে, আপনার পূর্বকৃত অনেক পাপ কর্ম থেকে মুক্ত হতে হবে। আমি যে এলাকায় থাকি আমাদের সমুদ্রগড়, ওখানে বেশিরভাগ আমাদের সারা গ্রাম টোটাল মিলে হয়তো 2-10 ঘর আমিষ খাই, কি খুঁজে পাওয়া মুশকিল। ওরা তো ভক্ত না কেউ, এরা এক মাস নিরামিষ খায়, তার জন্য বাসনপত্র আলাদা, পুরো ফ্যামিলিটাকে। কেউ ভক্ত নয় কিন্তু সাধারণ, কিন্তু তবুও তারা ওদের কাছে গেলেই বলবে দেবে আমাদের নিয়মের বাসন আছে, সবাই ভক্ত। এই নিয়ম তারা পালন করে, কারণ এই মাসে এত পুণ্য ফল, এত রকম ভগবানের অফার, এটা অন্য আর কোনো মাসে নেই। তাই সেই জন্য যদি কেউ কষ্ট করে একটু নিরামিষ খেয়ে ভগবানকে দীপদান করেন, আপনাদের এতটাই পুণ্য ফল হবে, ঠিক সঠিক সময়ে আপনারা সঠিক জিনিস